সুপ্রিয় শিক্ষার্থী, পার্থ স্টাডি বি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এ পর্যায়ে আমরা নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ টপিক প্রচুরক নির্ণয় সম্বন্ধে আলোচনা করব। তো আজকে দেখো, আমরা এখানে একটা সারণী নিয়েছি। সারণীতে বলছে যে এই সারণী থেকে প্রচুরক নির্ণয় করতে বলছে। দেখো এখানে সবচেয়ে বড় গণসংখ্যা কোনটা সেটা আমরা দেখব। তাহলে এখানে সবচেয়ে বড় গণসংখ্যা কত? 12। তা আমরা বলছি প্রদত্ত সারণীতে গণসংখ্যা সর্বাধিক 12 বার আছে কত? 61 থেকে 70 শ্রেণী। তারপরে কি বলবো যে অতএব প্রচুরক শ্রেণী হচ্ছে কত? 61 থেকে 70। আমাদের প্রচুরক শ্রেণী 61 থেকে 70 দেখতে পাচ্ছি। অতএব প্রচুরক নির্ণয়ের সূত্রটা লিখে দাও। প্রচুরক নির্ণয়ের সূত্র কি? L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এটা আমাদের প্রচুরক সূত্র। এখন পুরো বিষয় হচ্ছে যে এই মানগুলো আমাদের সিলেক্ট করতে হবে যে কোনটা কার মান। তাহলে এখানে খেয়াল করো, এল সমান সমান কত? এল সমান সমান এই যে প্রচুরক শ্রেণীর যে নিম্ন সীমা সেটা হচ্ছে এল এর মান। তার মানে কত? 61 এখানে। তারপরে এফ ওয়ান কিভাবে নির্ণয় করবো? F1 সমান সমান হচ্ছে যে সবচেয়ে বড় যে গণসংখ্যা সেটা থেকে বাদ দিতে হবে। তাহলে F1 12 মাইনাস তার আগে কত গণসংখ্যা আছে? 10। তাহলে 12 মাইনাস 10 সমান সমান কত? 2। আবার F2 কত? আমাদের F2 হচ্ছে 12, সবচেয়ে বড় গণসংখ্যা বিয়োগ তার পরেরটা পরেরটা কত? 5। তাহলে বাদ দিলে কত? 7। আর এইচ মানে হচ্ছে কত? আমাদের শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান আমরা 61 থেকে 70 দেখতে পাচ্ছি কত? 10। এই হচ্ছে আমাদের তথ্যগুলো লিখে নিলাম। এখন আমরা জাস্ট খালি মানগুলো বসাবো। দেখো এল এর মান কত? 61। আর F1 এর মান হচ্ছে 2 ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস 7 ইন্টু এইচ এর মান কত? আমাদের 10। তাহলে 61 প্লাস এখানে 2 ইন্টু 10 ডিভাইডেড বাই কত? 9। তাহলে আমরা পাচ্ছি 61 প্লাস এখানে যদি 10 দুগুণে 20, 20কে 9 দিয়ে ভাগ করি 2.22 পাচ্ছি। তাহলে যোগ করে দাও, 63.22 দিয়ে প্রায় লিখে দাও। এইটাই হয়ে গেল প্রচুরক নির্ণয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো।